লেনদেনের সময় লোকটা একটা অদ্ভুত বিষয় খেয়াল করে। ক্রেতা যেভাবে বন্দুকটা জোড়া লাগায় তা একজন প্রশিক্ষিত এজেন্টের চেয়েও 5 সেকেন্ড দ্রুত। আরও অবাক করার বিষয়, সে গোপনে স্নাইপার স্কোপের নিশানা সেটিং এলোমেলো করলেও ক্রেতা ঠিকই 1 কিলোমিটার দূরের টার্গেটের মাঝখানে গুলি লাগায়। এতেই তার মাথায় পড়ে যায় কয়েকদিন আগে জমা দেওয়া নিজের অবসর আবেদন। তারপরই হঠাৎ এই ডিলের ব্যবস্থা। জ্যাক বুঝে যায় এটা কোনো কাকতল নয়। ঠিক তখনই ক্রেতা অস্ত্রটা তার হাতে দিয়ে বলে পাশে একটা গুলি ছুড়তে বলছে, সাইলেন্সারের কার্যকারিতা পরীক্ষা করতে। এই মুহূর্তে জ্যাক চাইলে সহজেই ক্রেতাকে মেরে ফেলতে পারত, কিন্তু তার মাথায় আরো নিখুঁত একটা পরিকল্পনা চলে আসে। ক্রেতা অস্ত্রের পারফরমেন্সে মুগ্ধ। ডিল শেষ করতে যাবে এমন সময় জ্যাক হঠাৎ বলে কিছু পার্টে উন্নতি দরকার। কথাটা হঠাৎ হলেও ক্রেতার সন্দেহ হয় না। সে শুধু 3 দিনের সময় দেয়। ডিলের জায়গা ছাড়ার পর জ্যাক ইচ্ছে করে নিজের গাড়ির সামনের বাম্পার ভাঙে, জোরে টান দিয়ে সেটা আলগা করে, তারপর গাড়ি নিয়ে যায় একটা গাড়ি মেরামতের দোকানে। ফাবিও, আমার গাড়ির কিছু ক্ষতি হয়েছে। মালিক যখন গাড়ি সারাতে ব্যস্ত, জ্যাক চুপি চুপি কাজের মতো যন্ত্রাংশ জোগাড় করতে থাকে পরের পরিকল্পনার জন্য। বাড়ি ফিরেই সে সব পাট খুলে ফেলে। চুরি করে আনা ধাতব পাতগুলো কাজের টেবিলে সাজায়। হাতুড়ির একের পর এক আঘাতে পাতগুলো ধীরে ধীরে ঠিক আকার নেয়। এই ফেলনা জিনিস দিয়ে সে বানাতে চায় একেবারে আসল মতো অস্ত্র। এরপর চুরি করা স্টিলের পাইপ ঠিক মাপে কেটে 12 টুকরো করে প্রস্তুত পাতগুলোর সঙ্গে একটার পর একটা জোড়া লাগায়। সবশেষে একটা বিশেষ খোলস পরিয়ে দেয়। এভাবেই তৈরি হয় একেবারে নিখুঁত নকল সাইলেন্সার। এটার সঙ্গে মানানসই করতে সে ব্ল্যাক মার্কেট থেকে একটা পুরনো বন্দুক কিনে আনে। পুরোটা খুলে আবার জোড়া লাগায়। দেখতে সাধারণ বন্দুকের মতোই, কিন্তু ভেতরের প্রতিটা অংশে সে সূক্ষ্ম বদল করে রেখেছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ আসে এখন। জ্যাক গুলির মাথায় চুপচাপ কিছু পরিবর্তন করে, ভেতরে এমন কিছু যোগ করে যার প্রভাব মারাত্মক। এমনকি নিশানা ঠিক না লাগলেও এর ফল ভয়ঙ্কর হতে পারে। চোখের পলকে 3 দিন কেটে যায়। নাইকি ঠিক সময়ই আসে অস্ত্র নিতে। সবকিছু সহজেই শেষ হবে ভেবেছিল, কিন্তু হঠাৎ ক্রেতা বলে টয়লেটে গিয়ে পরীক্ষা করবে। এই কথায় মাইক এক মুহূর্তে ঘাবড়ে যায়। তবে শেষ পর্যন্ত কিছুই ধরা পড়ে না। বাই বাই মিস্টার বাটারফ্লাই। হাতে বাকি টাকার প্যাকেট নিয়ে মাইক ভাবে সবই হয়তো তার ভুল ভাবনা ছিল। কিন্তু ঠিক তখনই ফেরার পথে ক্রেতার ফোনে আসে একটা রহস্যময় কল। খুঁজে দেখো একটা। এদিকে মাইকও বিপদের আভাস পেয়ে যায়। সে ঠিক করে প্রেমিকাকে নিয়ে এই শহর ছেড়ে যাবে, কিন্তু সে জানতো না এই মুহূর্তে একটা স্কোপ সরাসরি তাকে লক্ষ্য করে আছে। আর ট্রিগারের ওপাশে সেই নারী খুনি যার সঙ্গে সে ডিল করেছিল। খুনি এক ঝটকায় ট্রিগার টানে, কিন্তু কেউ ভাবেনি বন্দুকটা হঠাৎ বিস্ফোরিত হবে। সে বুঝতেই পারেনি এই দুর্ঘটনার কারণ এই বন্দুক বিক্রি করা মাইক নিজেই। আসলে মাইক একসময় ছিল শীর্ষ পর্যায়ের অস্ত্র কারিগর, কিন্তু টাকার অভাবে সে সেই পথ ছেড়ে দেয়। অতিরিক্ত কাজ আর বয়সের চাপেই মাইক সংগঠনকে অবসর চায়, কিন্তু সে বুঝতে পারেনি সংগঠনই পাঠিয়েছে এক নারী খুনিকে তাকে মারতে। তাই দুর্ঘটনার নাটক সাজাতে সে বন্দুকে গোপনে হাত দেয়। এই বন্দুক থেকে গুলি ছুড়লেই হবে ভয়ঙ্কর বিস্ফোরণ। মাইক নিজেও পেশাদার ঘাতক। স্বাধীন জীবনের আশায় প্রেমিকাকে নিয়ে পাহাড়ি জঙ্গলে লুকিয়ে থাকে। সবই শান্তই মনে হচ্ছিল, কিন্তু একদিন বরফের উপর তাজা পায়ের ছাপ দেখে সব বদলে যায়। এক মুহূর্তে সে বিপদ বুঝে ফেলে। প্রেমিকাকে টেনে পাথরের আড়ালে লুকায়। ঠিক তখনই গুলি এসে আঘাত করে। মাইক দ্রুত গুলির গতিপথ দেখে শত্রুর অবস্থান বুঝে নেয়। দেখে খুনি দাঁড়িয়ে আছে ঢালের ওপর। বাঁচতে হলে সময় নেই। সে চুপি চুপি পাথর ঘেঁষে এগিয়ে গিয়ে এক গুলিতে খুনিকে নামিয়ে ফেলে। নড়াচড়া থামতেই সে দেহ পরীক্ষা করে। প্রেমিকামে বলে তৎক্ষণাৎ পুলিশে ফোন করতে। ঠিক তখনই পেছন থেকে হঠাৎ গুলি ছোড়ে মাইক। টার্গেট তার নিজের প্রেমিকা, কারণ সে সন্দেহ করে ঠিকানাটা ফাঁস করেছে সেই। এই জায়গার কথা মাইক কাউকে বলেনি। তাহলে খুনি এলো কি করে? সত্য জানতে সে ছুটে যায় নিজের বসের কাছে। বস বলে হয়তো পুরনো কোনো শত্রু। তারপর মাইকের হাতে দেয় একটা চাবি, বলে একটা দূর গ্রামের বাড়িতে কিছুদিন লুকিয়ে থাকো। কিন্তু গ্রামে পৌঁছে মাইক খেয়াল করে লোকজনের দৃষ্টি অস্বাভাবিক। সবার চোখে ঠান্ডা এক চাহনি। সে বুঝে যায় এখানেও কিছু একটা ঠিক নেই। মাইক আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে বসের দেওয়া ফোনটা ছুঁড়ে ফেলে। এখন সে কাউকেই বিশ্বাস করে না। শেষমেশ আরেকটা ছোট পাহাড়ি গ্রামে গিয়ে ওঠে। দিনে বাড়িতে শরীরচর্চা, রাতে মেয়েদের সঙ্গে গল্প। এভাবেই সময় কাটতে থাকে। একসময় লিসা নামের এক সুন্দরীর প্রেমে পড়ে মাইক। দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। মাইক ভাবে এবার বুঝি শান্ত জীবন, কিন্তু এক সকালে লিসার ব্যাগে একটা পিস্তল দেখে ফেলে। মুহূর্তেই সে বুঝে যায় লিসাকেও পাঠানো হয়েছে তাকে মারতে। বাঁচার জন্য সে সেদিনই সিদ্ধান্ত নেয় লিসাকে নিয়ে পাহাড়ে ঘুরতে যাবে, সেখানেই সব শেষ করবে। লিসা গোসল সেরে বেরোতেই মাইক হঠাৎ পিস্তল বের করে। তার ধারণা শত্রুর লোক না হলে ব্যাগে সবসময় বন্দুক থাকার কথা নয়। লিসা যখন ব্যাগের ভেতর হাত ঢোকায়, মাইক গুলি চালানোর জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু অবাক করা ব্যাপার, লিসা বের করে একটা সানস্ক্রিন। মাইককে বলে পিঠে লাগিয়ে দিতে। এই দৃশ্যে মাইক আর সহ্য করতে পারে না। সে প্রশ্ন করে তাহলে ব্যাগে বন্দুক কেন? বাধ্য হয়ে লিসা সত্যিটা বলে, তার কয়েকজন বান্ধবীকে খারাপ লোকেরা মেরে ফেলেছে। নিজেকে বাঁচাতেই সে বন্দুক রাখে। এই কথা শুনে মাইক একটু নিশ্চিন্ত হয়। তারপর দুজনেই বাড়ি ফেরে। ফেরার পর মাইক বসকে ফোন করে, জানে কে তাকে মারতে চায়। কিন্তু বস বলে এখনো কিছু জানা যায়নি, বরং সুযোগ নিয়ে আর একটা কাজ ধরিয়ে দেয়। এক ক্লায়েন্টের জন্য একটা স্নাইপার রাইফেল বানাতে হবে। এই কাজ শেষ করলেই মাইক অবসর পাবে। দ্রুত অবসর চাই বলেই মাইক শেষবারের মতো এই কাজটা নিতে বাধ্য হয়। খুব দ্রুত ডিলটা শেষ হয়। মাইক যখন গার্লফ্রেন্ডকে নিয়ে শহর ছাড়তে যায়, ঠিক তখনই ক্লায়েন্ট তার মাথায় নিশানা করে। কিন্তু হঠাৎ বন্দুকটা বিস্ফোরিত হয়। শব্দ শুনে মাইক গার্লফ্রেন্ডকে বলে পুরনো জায়গায় অপেক্ষা করতে। এরপর সে গুলি হওয়ার জায়গার দিকে দৌড়ায়। আসলে মাইক আগেই এই মহিলা ক্লায়েন্টকে সন্দেহ করেছিল, তাই আগে ভাগেই বন্দুকে হাত দিয়েছিল। যেমনটা ভেবেছিল এই ক্লায়েন্টই ছিল আসল খুনি। মাইক দ্রুত তার কাছে পৌঁছায়। শেষ নিঃশ্বাস থাকতে মাইক জোর করে জিজ্ঞেস করে কে পাঠিয়েছে তাকে। তখনই সে জানতে পারে সবকিছুর পেছনে তার নিজের বস, কারণ মাইক ছিল বসের সবচেয়ে কাছের খুনি। সে জানতো বসের অনেক গোপন কথা। এই ঝামেলা শেষ করতেই অবসরের আগে বস তাকে মারতে চেয়েছিল। বুঝে নিয়ে মাইক দ্রুত সেখান থেকে সরে যায়, কিন্তু হঠাৎ পেছনে কারোর উপস্থিতি টের পায়। ভাবনা না করেই পেছনে দুটো গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয় তার নিজের বস। বস মাটিতে পড়তেই মাইক গাড়ি নিয়ে গার্লফ্রেন্ডের কাছে যেতে থাকে, কিন্তু পথে
পেটে তীব্র ব্যথা শুরু হয়। গুলি ছোড়ার সময় সে নিজেও আহত হয়েছিল। ভাগ্য ভালো, গুরুত্বপূর্ণ জায়গায় লাগেনি। ব্যথা সহ্য করে সে নদীর ধারে পৌঁছায়। দেখে গার্লফ্রেন্ড অপেক্ষা করছে। এই দৃশ্য দেখেই মাইক আর ধরে রাখতে পারে না। স্টিয়ারিং এর উপর ঢলে পড়ে অজ্ঞান হয়ে যায়। সে বাঁচল নাকি মরল তা জানা যায় না, কিন্তু অন্তত আর ভয় নিয়ে বাঁচতে হয়নি।